বাংলাদেশের রাজনীতির অনুকরণীয় দৃষ্টান্ত বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সম্মানিত সদস্য, পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম চালিকা শক্তি শ্রদ্ধাভাজন বাবুল গয়েশ্বর চন্দ্র রায় তার কথা রাজনীতির বক্তব্য রাখছে। বাবুল গয়েশ্বর চন্দ্র রায়, জোরে একটা তালি হবে, আরো জোরে। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আজকের সেমিফাইনাল খেলা স্বাগতিক জেলা লালমনিরহাট এবং আগত জেলা এখানে যারা প্রতিযোগিতা অংশ নিয়েছেন পঞ্চগড়, এটি দুটি জেলার একই দলের লোক, একই আদর্শে বিশিষ্ট, কিন্তু সবাই উপযুক্ত প্রশিক্ষণের মধ্য দিয়ে চেষ্টা করবে একে অন্যকে পরাজিত করতে। এমন ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান অনেকদিন করে দেখা, আর একটি ব্যতিক্রম ধর্মী লোকই এটার উদ্যোক্তা প্রিন্সিপাল আসাদুল হাবিব। রাজনীতিতে নানা ধরনের কর্ম আছে, যে কর্মগুলি শাশ্বত বাংলাদেশে অনেক আগে যেগুলি হারিয়ে যাচ্ছে তিনি এগুলি সংরক্ষণ করছেন, মাঝে মাঝে মনে করে দিচ্ছেন এবং সর্বদাই রাজনৈতিক অঙ্গনে ভাবনায়, চিন্তায়, যুক্তিতে, কর্মকে, বাস্তবতাকে স্বীকার করে তিনি সবসময় সঠিকভাবে রাজনীতিটাকে অনুধাবন করেন, উপলব্ধি করেন, সেভাবে নিজে চলেন, অনেককে চলতে উৎসাহিত করেন। এখানে যারা আসছেন আমাদের ফারুক হোসেন আজাদ তার টিম নিয়ে সেও আপনার চেষ্টা করছে। পাশাপাশি এই দেশটা আগামী দিন যারা নেতৃত্ব দেবে তাদের প্রতিনিধি ইঞ্জিনিয়ার ইসরাত আছে। তার বাবা একসময় স্বপ্ন দেখেছে বাংলাদেশের স্বাধীনতা, সে স্বপ্ন আসে কিন্তু কখন। তবু আমরা দেখে যেতে চাই যে শহীদ জিয়ার এই পুণ্যটি নামার শহীদ আবুল কাসেম, অর্থাৎ যে প্রতিষ্ঠানে কলেজের নাম যার নাম করে, তিনি একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা। সবকিছু মিলেই আজকে যেন আমার সেই ৭১-এর স্বাধীনতার চেতনাবোধকে বারবার তাগিদ দেয়, দেশটাকে সঠিকভাবে স্বাধীন করে প্রস্থান করো, তার আগে নয়। সেই দিনের অপেক্ষায় আমরা চলছি। আজকে খেলার ভাইরে খেলবে, আমরা খেলা দেখব, তাদের কৌশল, খেলার কৌশল, সেই কৌশল দিয়ে তারা খেলবে, তাদের দক্ষতা দিয়ে, তাদের শ্রম দিয়ে, তারপরে জয় পরাজয় নির্ধারিত হবে। এই স্পোর্টসম্যান যে স্পিরিট যে এখানে আমরা দেখব, সেটা রাজনৈতিক অঙ্গনে দেশের মানুষ দেখতে চায়। অর্থাৎ খেলেই হারবো, খেলেই জিতবো। একটি লোকের কথা মনে পড়ে, তাদের তিনি খেলা হবে। হয়তো আগামী দিন কোনো খেলা, কোনো টুর্নামেন্টে তিনি যোগ দিতে পারবেন না। এটাও আমাদের জন্য একটা দুর্ভাগ্য। খেলাটা কেমন হতো, কেমন খেলা যায়, খেলাটা খেলা করতেও সেই খেলাটা দেখতে পাচ্ছেন না। ইসলাম কিন্তু কথা বলছে, আমরা ১৬ বৎসর যেমন যে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য আমার অনেক ভাই রক্ত দিল, জীবন দিল, স্বাধীনতা যুদ্ধে অনেকেই শহীদ হলো। আমি বলবো ওগুলো ভাগ্যবান, ওরা দেশটা দিয়ে গেছে, দেশের এই দুরবস্থাটা দেখতে যায় নাকি। আমরা বেঁচে থেকে এই দুরবস্থা দেখছি, ঝুঁকে ঝুঁকে মরছি, প্রতিবাদ করছি, রক্ত ঝরছে ঝরুক।